বিএনপির ভাইরা জুড়েছিলাম আজকে প্রায় 25 বছর 26 বছর, আজকে এখনো সামনে থাকবো। নির্বাচনে কিভাবে পাস হয়েছেন সেটাও জানি, কিন্তু সরকার গঠন করেছে আমরা, শাসন চলছে আমাদের। সাবধান, সাবধান। পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপির ভাইরা এখানে একবারে তৃণমূল পর্যন্ত আপনার চাইটা আপনার একজন কর্মী, সাবেক উপজেলা সেক্রেটারি, বর্তমান জেলা কমিটির সদস্য, তিনি হাজার হাজার লোকের উস্তাদ। শহরে তিনি বসে নাই। পরিষ্কার ভাষায় বলছি, নির্বাচনে কিভাবে পাস হয়েছেন সেটাও জানি, আমার যে সমস্ত কেন্দ্রে আমি মেজরিটি পাচ্ছেন, অর্থাৎ অন্তত 80-90% ভোট পাবো, সেই কেন্দ্রগুলিতে মহড়া দিয়েছে সেনাবাহিনী। মসজিদে দাঁড়িয়ে বলছি আসতে, আমার চর্চা করা, আমার সোহাগপুর, আমার সেই বিজয়নগর, সেই পদন্তি, আমার মোবাইল বাক্স বলে ডিসি সাহেবের পক্ষ থেকে আমাকে একটি মোটরসাইকেল দিয়েছিলেন। সেখানে ইউনিয়নগুলি ঘুরে ঘুরে দেখার জন্য আমার প্রতিনিধি হিসাবে সেই লোকটাকে 4-5 ঘন্টা মোটরসাইকেল সবকে রেখেছেন। তার যে ফাঁস করা কাগজ আছে সেই কাগজটা দেখতেও চান নাই। তারপরে তাকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 2000 টাকা জরিমানা করে সেখান থেকে যাচ্ছেন সম্পূর্ণ অবৈধভাবে। ডিসি সাহেবকে ফোন দেওয়ার পরে ডিসি সাহেব বলছেন, না এটাও হতে পারে না, আমি লিখিত কাগজ দিয়েছি, কাগজের ডকুমেন্টস আমার কাছে আছে। এই ধরনের পক্ষপাতিত্ব করে এরপরে প্রশাসন ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গ দেখিয়েছিল। দেখাইবার পরে প্রশাসন একটু নড়াচড়ে বসছিলেন। 2 দিন পরেই দেখি পা এখন সব নড়াচড়া বন্ধ হয়ে গেছে। পরে ইলেকশন পিরিয়ডে নির্বাচনে আচরণবিধি পদে পদে লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনকে জানাইবার পর কোনো অ্যাকশন যায় নাই। সম্পূর্ণ প্রশাসন তার পক্ষে কাজ করেছেন। হাত ছবির মাধ্যমে, প্রচারের মাধ্যমে। 2 নম্বর কথা, আপনাদেরকে আগে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনাদের কাছে। বিএনপির ভাইরা জুড়েছিলাম আজকে প্রায় 25 বছর 26 বছর, আজকে এখনো সামনে থাকবো, কিন্তু আপনাদের এখানে কিছু সংখ্যক লোক মুনাফিকি করেছেন। স্কুল সেন্টারে এসেন্ট দিয়েছেন, আমার টাকা পয়সা আমার, দেশ আমার, লোক আমার, কিন্তু সেই লোকটা আসলে রাতের আদায় সেই হাস না খাবো আমার স্কুল আমার। ওই সমস্ত মুনাফিকি অনেকে করেছেন, প্রত্যেকের নামের লিস্ট আমার কাছে আছে। আমি এখনো কিছু বলছি না। আন্তরিকতার সাথে যারা কাজ করেছেন আপনারা, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই অর্জন নিয়ে আজকের আয়োজন। তবে আপনারা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের দল আপনাদের জোট ক্ষমতায়। জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, তিনি আজকে প্রধানমন্ত্রী। সুতরাং এখানে আরেকজন এই সমাজপরি করবেন, তিনি কারো বাড়ির সামনে নিয়ে যাবেন আর সেখানে স্লোগান দেবেন সুখ পালন করার জন্য, কারো বেশ ধারণ করে শহীদ মিনারে যাবেন, সেখানে কিসের স্লোগান। আমার একজন লিডারের বাসার সামনে যায় স্লোগান দিয়া মানুষকে উত্তেজিত করবেন আর সেখানে উস্কানি দেবেন। এরপরে আবার যখন ফুল দিতে গেছেন, আপনার ফুল দিয়ে আপনি চলে যাবেন, সেখানে যাই আপনাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছেন? আমার অন্যান্য লোকের অধিকার নাই ভোট দেওয়া? তাহলে সেখানে ভিডিও আমাদের কাছে আছে।